বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল। তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সে লক্ষ্যে সম্প্রতি অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত। জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী স্থলবন্দর শহর পেট্রাপোল থেকে শিগগিরই মেট্রো রেলে করে কলকাতায় যাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শান্তনু ঠাকুর। তিনি বলেন, আগামী দিনে অনেক বড় সীমান্ত শহর হিসেবে নাম হবে পেট্রাপোলের। কলকাতার সঙ্গে জুড়ে সেখানে তৈরি হবে নতুন মেট্রো স্টেশন। 20 ডিসেম্বর শুক্রবার পেট্রাপোল স্থলবন্দরে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন পেট্রাপোল নিয়ে এমন বড় ঘোষণা দিয়ে বসলেন শান্তনু ঠাকুর। শুক্রবার সশস্ত্র সীমা বল বা এসএসবির রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য 30 কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যিই দরকার বলে আমি মনে করি। এই বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে শান্তনু বলেন, আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তবে জায়গা জমি পেতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমি আশা করি এই সমস্যা শিগগিরই মিটে যাবে। বাংলাদেশ নিয়ে শান্তনু বলেন, বাংলাদেশের আসল সরকার যেটা ছিল সেটি আর নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের তালিকায় ছিল বাংলাদেশ, কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। তারা 50 বছর পিছিয়ে গিয়েছে। সেখানে মৌলবাদের কাজ বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গিয়েছে। সিরিয়ার মডেলে ওখানে সভা হচ্ছে দেখছি। আমরা বেশি দিন এসব কিন্তু সহ্য করব না। তিনি আরও বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ভারত। বৃহত্তম অর্থনীতির নিরিখে 5ম স্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে। তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল, আগামী দিনেও থাকবে। যদি তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবেই এটা হবে, কিন্তু আমাদের ভাগ করতে আসলে তো আমরা আর চুপ করে বসে থাকব না।